রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত তালিবুল ইলম ভাই বোনেরা, আশা করি সকলেই আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। তো আজকে বেহেশতের দ্বিতীয় খণ্ডের পরবর্তী পাঠ 11 নং মাসআলা থেকে শুরু হতে যাচ্ছে। তো যারা আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি, সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকার জন্য চেষ্টা করি, যাতে করে আমরা নিত্য নতুন দরজগুলো সকলের পূর্বে পেতে পারি। আর বিশেষ করে আমরা এই দরজগুলো শেয়ার করার জন্য চেষ্টা করব, যাতে করে অন্যান্য তালিবুল ইলম ভাই বোন যারা আছে তারাও যেন এই দরজগুলোতে কিছুটা হলেও উপকৃত হতে পারে। তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। মাসআলা নাম্বার 11 নং মাসআলা। जब सुबह हो जाए, যখন সকাল হয়ে যাবে, और फजर का वक्त आ जाए, এবং ফজরের সময় এসে যাবে, মানে ফজরের সময় হয়ে যাবে। তো 2 রাকাত সুন্নাত, যখন 2 রাকাত সুন্নাত और 2 রাকাত ফরজ কে সেবা, এবং 2 রাকাত ফরজ ব্যতীত, ফরজ 2 রাকাত, ফজরের ফরজ 2 রাকাত এবং 2 রাকাত সুন্নাত ব্যতীত, और कोई नफल नमाज पढ़ना, অন্য কোন নফল নামাজ পড়া। এটা হচ্ছে ওর, একটা হচ্ছে আওর, আওর মানে এবং, আর আরেকটা হচ্ছে ওর, একটু আড়াআড়ি ভাবে ওর, অন্য, এটার অর্থ হচ্ছে অন্য। অন্য কোন নামাজ পড়া দুরুস্ত নেই, অর্থাৎ এটাকে জায়েজ নেই বা দুরুস্ত বা সহি নয়। ইয়ানি অর্থাৎ মাকরু হয়, অর্থাৎ মাকরু। अलबत्ता অবশ্য কাজা নামাজে পড়না, কাজা নামাজ পড়া, और सजदा की आयत पर, এবং সেজদার আয়াতের উপর সেজদা করনা, তেলাওয়াতে সেজদা যেটা বলা হয়, তেলাওয়াতে সেজদা, সেজদা তেলাওয়াত, তেলাওয়াতে সেজদা করা, এটা কি জায়েজ আছে। अच्छा, मसला नंबर 12। अगर फजर की नमाज पढ़ने में सूरज निकल आया, যদি ফজরের নামাজ পড়নে মে, অর্থাৎ পড়া অবস্থায় सूरज निकल आया, সূর্য যদি উদিত হয়ে যায়, তো নামাজ नहीं हुई, তখন নামাজ হবে না। सूरज में रोशनी आ जाने के बाद, অর্থাৎ সূর্যের মধ্যে আলো এসে যাওয়ার পর কাজা পড়বে, অর্থাৎ কাজা পড়বে। और अगर আসর কি নামাজ পড়নে মে, এবং যদি আসরের নামাজ পড়ার ক্ষেত্রে सूरज डूब गया, সূর্য ডুবে গেল, তো নামাজ হয়ে গই, তখন নামাজ হয়ে গেল। কাজা না পড়ে, তখন সেই নামাজটা আর কাজা পড়বে না। তাহলে এখানে দুইটা মাসালা, একটা হচ্ছে ফজরের নামাজ আর একটা হচ্ছে আসরের নামাজ। ফজরের নামাজ এক ব্যক্তি পড়তেছে, পড়া অবস্থায় যদি সূর্য উদিত হয়ে যায়, তাহলে কিন্তু তার নামাজটা এটা আদায়, তার নামাজটা হবে না, এটা পরবর্তীতে কাজা আদায় করতে হবে। পক্ষান্তরে আসরের নামাজ যদি পড়তে পড়তে যদি সূর্য ডুবে যায়, তাও কিন্তু কি নামাজটা হয়ে যাবে, এই নামাজটাকে কি কাজা করা লাগবে না। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, মাসআলা নাম্বার 13। ऐशा की नमाज पढ़ने से पहले, ऐशा की नमाज पढ़ने से पहले, ऐशाর নামাজ পড়ার পূর্বে সু रहना মাকরু है, শুয়ে থাকা এটা মাকরু। নামাজ পড়তে সোনা चाहिए, নামাজ পড়ার পর, এশার নামাজ পড়ার পর শোয়া এটা উচিত। লেকিন কিন্তু कोई मरज से, কেহ অসুস্থতার কারণে, या सफर से बहुत থাকা মন্দা हो, অথবা সফরের কারণে অনেক ক্লান্ত, और किसी से कह दे, এবং কাউকে বলে দে कि मुझको नमाज के वक्त जगा देना, যে আমাকে নামাজের সময় জাগ্রত করে দিও বা আমাকে স্মরণ করিয়ে দিও। আবার ও दूसरा ওয়াদা করলে, এবং যে ব্যক্তিকে বললে যে নামাজের সময় যখন হবে আসার, আর এক মাসালাটা এরকম, একজন ব্যক্তি অসুস্থ অথবা সফরে গিয়েছিল, তার শরীর একেবারেই কি দুর্বল হয়ে গেল, ক্লান্ত হয়ে গেল, এমত অবস্থায় যদি এশার নামাজের পূর্বে স্মরণ করতে চায়, ঘুমাতে চায়, তাহলে ওই ব্যক্তি অন্য একজন ব্যক্তিকে বলে দিবে যে যখন এশার নামাজ হবে তখন আমাকে জানিয়ে দিও বা আমাকে জাগ্রত করে দিও। এই কথার উপর ওই ব্যক্তি বলল, হ্যাঁ ঠিক আছে, আমি তোমাকে কি করবো, নামাজের সময় যখন হবে
তখন তোমাকে জাগ্রত করে দিব বা তোমাকে স্মরণ করিয়ে দিব, এই ওয়াদাটা করলো। এমত অবস্থায় তুই শুয়ে রহনা দুরুস্ত, তখন শুয়ে থাকা এটা কি আছে, জায়েজ আছে। আর যদি কোনো মানুষ না থাকে বা এরকম হয় যে আমি যদি এখন ঘুম যাই, তাহলে হয়তো বা নামাজের সময় চলে যাবে বা নামাজটা মাকরুহ হয়ে যাবে, এরকম যদি আপনার আশঙ্কা থাকে, তাহলে ফজর মাগরিব এশারের আগে আপনার ঘুম যাওয়াটা এটা কি হবে না, সহি হবে না। ইনশাআল্লাহ পরবর্তীতে বাবে পঞ্জুম নামাজ কি শর্তি কা বয়ান এখান থেকে শুরু হবে। আর অনেকেই জানতে চেয়েছেন যে অমুক কিতাবের দরকার, অমুক কিতাবের দরকার। আসলে এই কিতাবগুলো অনেক আপনাদের চাওয়া কিতাবগুলো অনেকগুলি প্লেলিস্ট আকারে চ্যানেলে আপলোড করা আছে। আপনারা চাইলে চ্যানেলে গিয়ে প্লেলিস্ট চেক করলে সেখানে ধারাবাহিকভাবে আপনারা পেয়ে যাবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম চ্যানেলে যাওয়ার পর আপনারা প্লে লিস্টে চলে যাবেন। সরি, নেট কানেকশনটা একটু দিই। এখানে দেখবেন প্রথমে ভিডিও, তারপরে শর্ট, এরপরে আপনার এই যে প্লে লিস্ট। এখানে প্লে লিস্টে গেলে আপনারা দেখতে পারবেন, এখানে প্লে লিস্ট আকারে দেওয়া আছে বেহেশতিজের চ্যাপ্টার 2 2025। এটা এখানে দেওয়া হচ্ছে দ্বিতীয় খণ্ড, এখানে 6 পাঠ দেওয়া হয়েছে। তারপর বেহেশতিজের 27 পাঠ দেওয়া হয়েছে পুরোপুরি। এখানে কিতাবটি আপনারা এই প্লেলিস্টে গেলে পেয়ে যাবেন। এরপর তারিকুল ইসলাম চ্যাপ্টার 2 এটাও দেওয়া হচ্ছে। তারপরে বদরে মুনির, এটা হচ্ছে আপনার ফার্সি ভাষা, আপনারা চাইলে এই কিতাবটা দেখতে পারেন। তারপরে আপনার গুলিস্তাও দেওয়া হচ্ছে। তারপরে সাফাতুল মাসাবির আরবি উর্দু, এটা অনেকটাই দেওয়া আছে, 2 পাঠ, আপনারা দেখে নিতে পারেন। বেহেশতিজের চ্যাপ্টার 3 11 পাঠ দেওয়া আছে, এটা ইনশাআল্লাহ শেষ করে দিব পুরোপুরি। তারপরে সিরাতে খাতামুল আম্বিয়া 31 পাঠ দেওয়া আছে ধারাবাহিকভাবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তারপরে মুখতাসারুল কদরি উর্দু টু বাংলা, আপনারা যারা উর্দু ভাষায় এই কিতাবটি পড়তে যাচ্ছেন, পাশাপাশি বাংলাও আছে, আরবি থেকে বাংলা, আরবিও থাকছে এটার মধ্যে, আবার উর্দু আছে, আবার বাংলা ভাষাও আছে, আপনারা চাইলে এই কিতাবটা দেখে নিতে পারেন। এরপর মাহবুবের উর্দু থেকে বাংলা 25 পাঠ দেওয়া আছে, আপনারা চাইলে এই কিতাবটা মোতারা করতে পারেন, অনেক কিছুই আশা করি শিখতে পারবেন। এরপর রয়েছে হেকায়েতে লতিফ ফার্সি ও বাংলা 6 নম্বর ঘটনা পর্যন্ত দেওয়া আছে, আপনারা চাইলে 16 নম্বর ঘটনা পর্যন্ত দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। বেহেশতিজের দ্বিতীয় খণ্ড, এটা 24 সালে দেওয়া হয়েছিল, আমরা নতুন ভাবে আবার দিচ্ছি। তো এই প্লেলিস্ট না দেখে উপরে যেটা গেল দ্বিতীয় খণ্ড বেহেশতিজের, সেটা দেখে নেবেন। তারপর তারিকুল ইসলাম প্রথম খণ্ড, এটা প্রায় শেষের হতে, আপনারা চালু দেখে নিতে পারেন। এরপরে অনেকে চেয়েছিলেন বেহেশতি গাওহার দ্বিতীয় খণ্ড বেহেশতি গাওহার, এটা ঠিক আছে, একটা হচ্ছে বেহেশতিজের, একটা হচ্ছে বেহেশতি গাওহার। তো বেহেশতি গাওহার দ্বিতীয় খণ্ড, এটা দেওয়া হয়েছে 6 পাঠ। এটার আবার বেহেশতি গাওহার প্রথম খণ্ড পুরোপুরি দেওয়া আছে, আপনারা চালু দেখে নিতে পারেন। এরপর বেহেশতিজের 4 নং খণ্ড, এখানে দেওয়া হয়েছে 13 পাঠ। এগুলো সবগুলো ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে এখন যে কিতাবটি ধরবো সেটা শেষ করার পর অন্য কিতাব ধরবো ইনশাআল্লাহ। এরপর রাহানাজাত শুরুতে 4 পাঠ দেওয়া আছে। এরপর বাকারাতুল আদব, এটা দেখে নিতে পারেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাব। এরপর উর্দু কি দুসরি কিতাব, তারপর বেহেশতি গাওহার তৃতীয় খণ্ড, এটা দেওয়া আছে। আচ্ছা, এরপরে রওজাতুল আদব, তারপরে গুলজারি সুন্নাত, তারপরে উর্দু কি তাফসীরি তাইসিরুল মুক্তাদি, তারপর উর্দু কি বেহতরিন কিতাব, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিতাব, যারা উর্দু ভাষা শিখতে চাচ্ছেন এই কিতাবটা দেখতে পারেন। তারপরে তালিমুল ইসলাম, এটা আপনারা এটা না দেখে তালিমুল ইসলাম প্রথম, দ্বিতীয়, তৃতীয় সবগুলো দেওয়া আছে, নিচে আছে এসো তারকিব শিখে, এটা আপনারা দেখতে পারেন। তারপরে বেহেশতি গাওহার প্রথম খণ্ড, এটা পুরাটাই দেওয়া আছে। তারপরে আপনার মিজান মুনসাইদ, এরপরে ফার্সি টু বাংলা মিজান, আচ্ছা, এসো আরবি থেকে উর্দু শিখি, তারপরে এসো উর্দু শিখি প্রথম খণ্ড আবু তাহের মিসবা সাহেবের, এটা যারা উর্দু ভাষা শিখবেন এটা দেখতে পারেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে কাসিসুন নবিয়িন, তারপর উর্দু কি পহেলি কিতাব, এটা পুরাটা দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, রওজাতুল আদব উর্দু ভাষা। তারপর ফার্সি কি পহেলি, এটা প্রায় পুরাটাই দেওয়া আছে, কিছু বাকি আছে, দেখে নিতে পারেন। তারপর আত-তারিক ইলাল আরাবিয়া সুন্দরভাবে দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এরপর এই যে তালিমুল ইসলাম প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ খণ্ড পুরাটাই দেওয়া আছে ধারাবাহিকভাবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এই ছিল
এবং যারা আমরা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি, সাবস্ক্রাইব করে ইনশাআল্লাহ পাশে থাকার জন্য চেষ্টা করব, যাতে করে আমরা নতুন নতুন দরজগুলো সকলের পূর্বে পেতে পারি, এবং অবশ্যই অবশ্যই আমরা এই দরজগুলো শেয়ার করার জন্য চেষ্টা করব, যাতে করে অন্যান্য তালিব ইলম ভাই বোন যারা আছে তারাও যেন এই দরজগুলো পেয়ে কিছুটা হলেও উপকৃত হতে পারে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।